আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবে জানে ডাক আসিবে এবারে ঘর সারিতে, পরনের পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে, সাদা কাফন পরাবে। আলহামদুলিল্লাহ, আমরা মৃত্যুর আগে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে যেন আমাদের কবরে যেতে পারি, কারণ কিয়ামতের ময়দানে পবিত্র আল কোরআনুল কারীম কাউকে ভুলে যাবে না। যারা নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের উপরে আমল করবে, হালালকে হালাল এবং হারামকে হারাম মেনে চলে আমল করবে, কিয়ামতের ময়দানে কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি করে এই পবিত্র আল কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব, এবং যদিও পড়তে নাও পারি তারপরেও মৃত্যু পর্যন্ত বারবার বারবার করে আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টা কবুল করুক, আমরা বলি আমিন। আজকের এই ভিডিওতে আমরা শিখব লাম, মিম, নুন এবং ওয়াও অক্ষর। এই চারটি অক্ষরের মাধ্যমে আজকের এই ভিডিওটি আমরা সমাপ্ত করব। চলুন আমরা পড়া দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এই অক্ষরের নাম লাম। তাহলে এইখানে লক্ষ্য করেন, এইরকম করে এই যদি বাম দিকে টান থাকে লাম, এবং শব্দের মাঝখানে লাম কিন্তু দুই দিকে টান থাকবে, এটা হলো লাম। এটা হলো লাম, এটা ডান দিকে টান, লাম। আর এইখানে লক্ষ্য করেন, এটা উপর থেকে নিচের দিকে কোন দিকে? এই যে ডান দিকে। যদি উপর থেকে নিচের দিকে ডান দিকে টান থাকে তাহলে এই অক্ষরটা হয় আলিফ। আর উপর থেকে নিচের দিকে যদি বাম দিকে টান থাকে লাম, মাঝখানে যদি লাম আসে দুই দিকে টান, এই অক্ষর হলো লাম। হ্যাঁ, তাহলে আমরা লাম অক্ষর পড়া শুরু করি। লাম অক্ষর খুবই সহজ। লাম জবর লা, লাম জের লি, লালি, লাম পেশ লু, লালি লু, বানান ছাড়া লা, তারপরে লি, তারপরে লু, আবার লা লি লু। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। মনে রাখবেন, এটা কোরআন শরীফ যখন পড়াবো তখন খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবেই। লামজের লি, লি মিলবে নুনের সাথে লিন। পরেরটা লাম পেশ লু, লু মিলবে নুনের সাথে লুন। লাম জবর লা, লা মিলবে নুনের সাথে লান, লিন লুন লান। পরেরটা লামজের লি, সিন পেশ সু, লিসু, লিসু, লিসু। লাম পেশ লু, বা জবর বা, কি হইল? লু বা। এটা লিসু, লিচু না, আবার লিসু শেষ হবে সফিরের অক্ষর লিসু, লুবা। আর এটা লু বা দা, লুবা দা। কাফেশ কু, কু মিলবে লামের সাথে কুল, লামজের লি, কুল্লি, 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 বানান ছাড়া লা লি লু, এটা লিন, তারপরে লুন, তারপরে লান, এটা লি, তারপরে সু, কি হলো? লিসু, এটা লু বা, লুবা, এটা লুবাদা, এটা কুল্লি, এটা লিসু, লুবা, লুবাদা, কুল্লি। আরেকবার লিসু, লুবা, লুবাদা, কুল্লি। পরের অক্ষর সহজ। এইরকম মিম, দুই ঠোঁটে লাগবে মিম, মিম,
মিম। মিমের 3 চেহারা, শব্দের শুরুতে একরকম, মাঝখানে একরকম, শেষে আরেক মতন। তাহলে এই 3 চেহারা মনে রাখবেন। আর অন্য অক্ষরের সাথে এই অক্ষরের কোনো মিল নেই, একা উচ্চারণ, একাই 100। মিম পেশ মু, মিম জবর মা, আদরের ডাক মা। মিম জের মি, মু মা মি, মু মা মি। এবার থেকে মি মা মু। মিম জবর মা, মা মিলবে নুনের সাথে মান। মিম জের মি, আর মি মিলবে নুনের সাথে মিন। মিম পেশ মু, মু মিলবে নুনের সাথে মুন। মান মিন মুন। মিম পেশ মু, লাম জবর লা, কি হইল? মুলা। মুলা, মুলা, মুলা। মিম জের মি, সিন জবর সা, মিসা। এটা কি? মুলা। এটা কি? মিসা। এটা মা রি দ, মারি দ। মিম জবর মা, রজের রি, মারি, দ জবর দ, মারি দ। এটা কাফেশ কু, কু মিলবে মিমের সাথে কুম। এখান থেকে মুলা, মিসা, মারি দ, কুম। বানান ছাড়া আরেকবার, মু মা মি। এটা মান মিন মুন, মুলা, মুলা, মিসা, মিসা, মা রি দ, মারি দ। কাফেশ কু, কু মিলবে মিমের সাথে কুম। এখন আমরা দেখব নুন এবং ওয়াও অক্ষরের উচ্চারণ। এই যে এই অক্ষরের নাম কি? নুন। অনেকে আমরা এই অক্ষরটাকে নু পড়ি, নু, নু নয়। অক্ষরের নাম কি? নুন। অক্ষরের নাম নুন। অক্ষরের নাম নুন। নোক্তাটা নিচে থাকলেই বা, এই যে এটা বা, আর নোক্তাটা উপরে থাকলেই নুন। এই অক্ষরের নাম কি? নুন। তাহলে আমরা উচ্চারণ করি, নুন জের নি, নুন জবর না, নি না। নুন পেশ নু, নি না নু। আরেকবার নি না নু। হ্যাঁ, পেশ যদি 2টা হয়, একটা হবে নুন সাকিন। নুন পেশ নু, নু মিলবে নুনের সাথে নুন। নুন জের নি, নি মিলবে নুনের সাথে নিন। নুন জবর না, না মিলবে নুনের সাথে নান। নুন নিন নান। তাহলে এই অক্ষরের নাম কি? নুন। এই অক্ষরের নাম নুন। বানান, নুন জবর না, বাজের বি, না বি, না বি। আবার নুন জবর না, বাজের বি, না বি। এবং আপনাদের আগামী 2-3 ক্লাসে পরে পরীক্ষা হবে কিন্তু। নুনজের নি, লাম্পেশ লু, নীলু, নাবি নীলু, নাবি নীলু, নীলু। নুন জবর না, জা জবর জা। এই অক্ষরটাতে খেয়াল রাখবেন যেন জিমের মতো না হয়, শেষ হবে জা, না জা। লাম জবর লা, নাজালা, নাবি নীলু, নাজালা। এটা জিম জবর যা, যা মিলবে নুনের সাথে জান। নুন জবর না, জান না। এখানে একটা গ্রামার আছে, নুনের ওপর তাস দে দে গুণনা করা ওয়াজিবে, যা মিলবে নুনের সাথে জান। নুন জবর না, জান না। নাবি নীলু, নাজালা, জান্না। আরেকবার, নাবি নীলু, নাজালা, জান্না। আরেকবার, নাবি নীলু, বলেন নাজালা, তারপরেরটা জান্না। এবার আমরা শিখব ওয়াও। দেখতে কেমন?
ওয়াও, এটার নাম ওয়াও। এটা কি জানি একটা 9-এর মতো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ইংলিশে 9-এর মতো দেখা যায়। ইংলিশে কত? 9। এই যে দেখেন 9। এটার কোনো আকার নাই, একরকমের, সবসময় চেহারা একরকম, সবসময় চেহারা একরকম, শব্দের শুরুতে, শব্দের মাঝখানে, শব্দের শেষে একই মতো দেখা যাবে। কিন্তু এটার উচ্চারণটা আমরা অনেকে বলি ওয়াও জবর ওয়া, ওয়াউজের ই, ই, তখন আমরা ভুল করি। আর ওয়াও পেশ উ, যদি আমরা বলি ওয়াউজের ই তাহলে হামজাজের ই, আর ওয়াউজের ই, তাহলে একই হচ্ছে। তাহলে ওয়াও অক্ষরের মাখরাজটা আমরা আগে শিখি, তারপরে আমরা এর উচ্চারণে যাচ্ছি। চলুন আমরা জিম ওয়াও অক্ষরের মাখরাজ বলি। ওয়াও অক্ষরটা দুইটা ঠোঁটের মাঝখান থেকে হবে ওয়াও। এখানে বলেন তো ওয়াও। ওয়াও অক্ষর বলতে কোনো জিহ্বা লাগে না, হ্যাঁ, দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়, গলা থেকেও না। ওয়াও, ওয়াও, ওয়াও বলা পরে মুখটা একবারে গোল হয়ে যাবে। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াও। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াও। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াও। ওয়াও অক্ষর কেমন করে পড়তে হয়? ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াও। এখন ওয়াও অক্ষরের জবর মাঝখান থেকে হবে দুই ঠোঁটের, জেরো দুই ঠোঁটের মাঝখান থেকে এবং পেশও দুই ঠোঁটের মাঝখান থেকে, তাহলে হামজা অক্ষরের সাথে এর মিল হবে না। এবার আসেন ওয়াও জবর ওয়া, ওয়া সুন্দর দুই ঠোঁট থেকে হয়, কিন্তু জের বেলায় আমরা ই বলে ফেলি, মুখটা ফাঁকা করে দিই, তখন এই মাখরাজের সাথে মিল না থাকার কারণে হামজা অক্ষরের সাথে চলে যায়। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় হামজা জের ই, আর ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউ জবর ওয়া, ওয়াউজের উই, ওয়াও জের দুই ঠোঁট গোল করে দিবেন ওয়াও জের উই, জের বলা পরে মুখটা আগে গোল করে নিয়ে তারপরে উই, ওয়াও জের উই, 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 ওয়াও জের উই, ওয়াও পেশ ও বানান, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ও, ওয়া, উই, ও। জের যদি দুইটা হয়, একটা হবে জের আর একটা নুন সাকিন, এর উচ্চারণটা অনেক কঠিন, ভালো করে লক্ষ্য করেন। ওয়াউজের উই, উই মিলবে নুনের সাথে উইন, কিন্তু আমরা কোরআনুল কারিমে এই অক্ষরের উচ্চারণটা ইন পড়ে ফেলি, ইন, ইন। অনেকে আবার বিন পড়ে, যেমন সূরাতুল হাশরে আমরা অনেকে বলি মুসাব্বিরু, এখানে আছে মুসাউইরু। আরেকটা আমরা ভুল করি সূরাতুল নাসে, আমরা বলে ফেলি আল্লাযী ইউয়াস ইসু বিসু, ইসু বলি, সেখানে ওয়াউজের উই আছে। আল্লাযী ইউয়াস উইসু ফি, আল্লাযী ইউয়াস উইসু, ওয়াউজের দিয়ে আছে। তাহলে ইনশাআল্লাহ আমরা ওয়া অক্ষরটা খুবই সাবধান করে পড়বো। জেরটা জবর, ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে নুনের সাথে ওয়ান, ওয়াও পেশ ও, ও মিলবে নুনের সাথে ওন, উইন, ওয়ান, ওন বানান। ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়ানা, 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 ওয়াউজের উই, ওয়াউজের উই, বলেন তো ওয়াও জের উই, ওয়াও জের উই, শিন জবর শা, উইশা, উইশা। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়, মুখস্থ রেখে দিবেন। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াও, আর ওয়াও জের উই, উই, শিন জবর শা, উইশা, ওয়ানা, উইশা, ওয়াও পেশ উ, লামজের লি, উলি, দাল জবর দা, উলি দা,
ওলিদা ওলিদা। এটা খ জবর খ, খ মিলবে ওয়াও এর সাথে, খৌ খৌ খৌ। খাও না, খৌ বলে দুই ঠোঁট গোল হয়ে যাবে, খৌ বানান ছাড়া। ওয়া উই ও, ওয়েন ওয়ান ওন। এটা ওয়া না ওয়ানা, উই শা উইশা, ও লে দা ওলে দা। খ মিলবার সাথে খও। হ্যাঁ, ইনশাল্লাহ এই ক্লাসগুলো বারবার করবেন। আগামী পর্বের ভিতরে আমরা অক্ষর পরিচয় 29টি অক্ষরে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Quran, Quran, Quran.